যে বাংলাদেশ খাতায় কলমে সংবিধানে বাংলাদেশ হলো মুসলমান রাষ্ট্র, রাষ্ট্র ধর্ম হলো ইসলাম। বাংলাদেশের, পাকিস্তানের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম। বলুন তো, ইসলাম কি বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম? ওই সংবিধান ছাড়া প্র্যাকটিক্যাল ফিল্ডে শাসন ক্ষমতা অনুযায়ী, আইন অনুযায়ী তাই অ্যাপ্লাই করেছে, বাস্তবায়ন করেছে। যদি করতো তাহলে সুদ সেখানে হালাল হয় কি করে? সুদের লাইসেন্স দেয় কি করে? বেশ্যালয় পতিতালয়ের লাইসেন্স দেয় কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, নেশাদার দ্রব্যের লাইসেন্স দেয় কি করে? আসলে আমাদের অন্তরটা অসুস্থ হয়ে গেছে, আমাদের বিবেকটা অসুস্থ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। আমাদের সুস্থ বিবেক নেই, আমাদের সুস্থ বিবেকের ওপরে কালো পর্দা পড়ে গেছে, মরিচিকা পড়ে গেছে। ফলে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এই পার্থক্য করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মাছ, মাংস, ডিম, কাঠবাদাম, কাজু বাদাম, মৌসুমী লেবু, আপেল, বেদানা, এগুলো পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার কিনা? যে খাবারগুলোর কথা বললাম এগুলো পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার। উপযুক্ত ফ্যাট এবং প্রোটিন আছে, কার্বোহাইড্রেটও রয়েছে। তাহলে এগুলো পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার। যদি স্বাভাবিক অবস্থায় আমাদের এই শরীরটা থাকে তাহলে এই খাদ্যগুলো আমাদের জন্য পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। আমার যখন হার্টের অসুখ হয়ে গিয়েছে তখন আমি ডাক্তার মশাইয়ের কাছে গিয়েছি। ডাক্তার মশাই বলছেন আপনার ডিম খাওয়া যাবে না, ডিম যদি খেতেই চান তাহলে ওপরটা খাবেন, সাদাটা খাবেন, ভিতরের লালটা খাবেন না, কুসুমটা খাবেন না। চর্বিযুক্ত মাংস খাবেন না, চর্বিযুক্ত মাছ খাবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, একটু আগেই বললেন যে এই সব খাদ্যগুলো পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত। আমি যে কোনো ডাক্তারের কাছেই যাই, সেই ডাক্তারই বলেন আপনার জন্য এটা ক্ষতিকর, আপনার জন্য এটা স্বাস্থ্যসম্মত না, এ থেকে আপনাকে অবশ্যই বেঁচে যেতে হবে, নইলে আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। বলবেন না? বলবেন না? আসলে বলুন তো, যে ওই ফলমূলগুলো, মাছ, মাংস, ডিমগুলো কি সত্যি ক্ষতিকর? কি বলছেন? আসলে ক্ষতিকর না। আমার শারীরিক অবস্থা সুস্থ নেই বলে আমার জন্য ক্ষতিকর, আপনার জন্য আবার তা লাভদায়ক, আপনার জন্য উপকারী, আমার জন্য অপকারী, যখন আমার শরীরটা সুস্থ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে অন্তর যখন সুস্থ থাকে না, অন্তর যখন ব্যাধিগ্রস্ত হয়, অন্তর যখন রোগাক্রান্ত হয়, অন্তরে যখন মরিচিকা পড়ে যায়, তখন কোনটা হক ও বাতিল, কোনটা সত্য ও মিথ্যা, এই পার্থক্য করার যোগ্যতা হারিয়ে ফেলে। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইতিহাসে পড়ানো হয় যে আদি যুগের মানুষেরা কাপড় বুনতে জানতো না। সে সময় নিজেদের লজ্জায় স্থান আবৃত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে গাছের পাতা এবং ছাল ব্যবহার করত। সেই যুগটাকে বলছে বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। আমি সেই ইতিহাসের সাথে একমত না, আমি শুধু একটা দৃষ্টান্ত আপনাদের সম্মুখে তুলে ধরছি। তারা বলল ওটা অসভ্যতার যুগ, যখন মানুষ কাপড় বুনতে জানতো না, পোশাক তৈরি করতে জানতো না, মানুষ আস্তে আস্তে সভ্য হলো। আর সেই সময়, যে সময় মানুষ কাপড় বুনতে জানতো না, অসভ্যতার যুগ যে যুগটাকে বলল, বর্বরতার যুগ যে সময়টাকে বলল, সেই সময়ে বলছে যে সেই সময় মানুষ নিজের লজ্জায় স্থান আবৃত করার জন্য গাছের পাতা এবং ছাল দিয়ে, তারা গাছের ছাল ও পাতা দিয়ে নিজের লজ্জায় স্থান আবৃত করত। আস্তে আস্তে মানুষ সভ্য হলো,
আস্তে আস্তে মানুষ সভ্য হলো, কাপড় বুনতে শিখলো, পোশাক তৈরি করতে শিখলো, পোশাক দিয়ে নিজের শরীরকে আবৃত করলো। এরা হলো এবার সভ্য। ইতিহাসে এখনো পড়ানো হচ্ছে। আজকে সেই মানুষগুলোই আবার কি বলছে, যে যত বেশি নিজেকে উলঙ্গ প্রদর্শন করতে পারবে, যে নিজের শরীর থেকে যতটা কাপড় খুলে ফেলতে পারবে, যে নিজের শরীরটাকে পূর্ণরূপে লোকেদের সম্মুখে উলঙ্গ করে প্রকাশ করতে পারবে, সে হচ্ছে বর্তমানে তত বেশি সভ্য এবং তত বেশি বাহাদুর। আরে তুমি তো একটু আগেই তুমি পড়ালে, একটু আগেই তুমি পাঠ দিলে, একটু আগেই তুমি পাঠ নিলে। যখন পোশাক তৈরি করতে জানতো না তখন তারা ছিল অসভ্য, তারা ছিল বর্বর। মানুষ আস্তে আস্তে সভ্যতা শিখলো, মানুষ আস্তে আস্তে সভ্য শিখলো, পোশাক তৈরি করতে শিখলো, পোশাক দ্বারা নিজেদের শরীরকে আবৃত করে তারা সভ্য হলো। আজকে আবার পোশাক খুলে বলছে যে তারা সভ্য। মানুষের রুচির যদি বিকৃতি যদি ঘটে তাহলে এই ধরনেরই চিন্তা ভাবনা হবে, এটাই স্বাভাবিক। বেশ্যালয় ও পতিতার মাধ্যমে মা এবং বোনদের মর্যাদা বৃদ্ধি হয় নাকি? যে মহিলা কমিশন আছে, নারীবাদী সংগঠন আছে, কিন্তু এসব নিয়ে মাথা ব্যথা নাই, এসব নিয়ে মাথা ব্যথা নেই। ইসলাম চিরতরে এগুলোকে হারাম করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম, যদি বিবেক যদি সুস্থ যদি না থাকে তাহলে সত্য মিথ্যা হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করা অসম্ভব হয়ে যাবে। পার্থক্য বুঝতে পারবেন না। সুগারের রোগী, ওর মিষ্টি খেতে বেশি মন যায় কেন জানেন? যে কখনো মিষ্টি খায়নি, সুগার হলেই সে মিষ্টি খাবে, সুগার হলেই সে মিষ্টি খাবে। তখন মিষ্টি খাওয়ার চাহিদা, জিহ্বার স্বাদ পরিবর্তন হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, স্বাভাবিক অবস্থায় একটা অবস্থা। তো বিষয়টা হলো যে ইসলামের পথে সব থেকে বড় প্রতিবন্ধকতা হলো মুসলমানদের ইসলাম অনুযায়ী জীবনযাপন না করা। অমুসলমান যে সমস্ত ভাইরা আছেন তাদের আমি বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম হলো সর্বজনীন দিন। ইসলাম সকলের জন্য, যেমন মুসলমানদের ইসলামে অধিকার আছে আপনাদের জন্য তেমনই ইসলামে অধিকার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের যেমন রাসূল, আপনাদেরও তেমনই রাসূল। আল্লাহ তাআলা যেমন আমাদের প্রতিপালক, আপনাদেরও তেমনই প্রতিপালক। যে দেখছেন না যে সূর্য একটা সৃষ্টি হওয়া সত্ত্বেও সকলের জন্যই সূর্য আলো দানকারী। মুসলমানদের সূর্য আর হিন্দুদের সূর্য, জৈন খ্রিস্টানদের সূর্য আলাদা, ভিন্ন ভিন্ন এমনটি না। সকলের সূর্য আলো দানকারী একটাই। সূর্য একটা সৃষ্টি হওয়ার পরেও যদি সকলের জন্য এক হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সূর্যের যিনি স্রষ্টা, আমার আপনার যিনি স্রষ্টা, নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, সবকিছুর যিনি স্রষ্টা, নিয়ন্তা, প্রতিপালক, রিজক দাতা, খাদ্য দাতা, মরণ দাতা, জীবন দাতা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, সকলের আশ্রয় দাতা, যার উপরে কোনো আশ্রয় দাতা নাই, সেই মহান আল্লাহ তাআলা সকলের কেন উপাস্য হবেন না? অবশ্যই সকলের প্রতিপালক এবং প্রকৃত উপাস্য। এজন্য আমার অমুসলমান ভাইরা, আপনারাও কথাগুলো শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন, এবং মুসলিম ভাইরা আপনাদেরকে বলবো কথাগুলো উভয় খুব মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম প্রচারে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে মুসলমানরা না, আমরা মুসলমানরা। এজন্য আমাদের মুসলমানদের ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে? তার থেকে ভালো কথা আর কার হবে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং নিজেও সৎকর্ম করে। শুধু দাওয়াত দিয়ে ছেড়ে দেয় না, নিজেও সৎকর্ম করে, নিজেও কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, কোরআন সুন্নাহকে নিজেও বাস্তবায়ন করে, আর লোককেও আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে নিশ্চয় আমি আত্মসমর্পণকারীদের একজন, নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 33 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে
শুধু দাওয়াত দিলে হবে না, দাওয়াত অনুযায়ী জীবন যাপনও করতে হবে। আল্লাহ তাআলা বলছেন দাওয়াত দেওয়ার সাথে সাথে নিজেরা আমল করবে। আমরা সকলেই যদি পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন যদি শুরু করে দিই, তাহলে ইসলাম প্রচার আমাদের সকলের জন্যই সুবিধা হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার মা এবং বোনের আওয়াজ আসছে, আপোষে কথা বলবেন না। বিষয়টা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনার সাথে কোনো সম্পর্ক নাই একজন ব্যক্তির, ট্রেনে দেখা হচ্ছে, আপনার পার্শ্বের সিটে বসে আছে, কথাবার্তার মাধ্যমে অবগত হলেন যে আপনিও, আপনারও ধর্ম ইসলাম, আর যে আপনার পার্শ্বে বসে আছে তারও ধর্ম ইসলাম। আরো মজার ব্যাপার হলো যে আপনি একজন চাকরিজীবী, সেও একজন চাকরিজীবী, বা আপনি একজন ব্যবসায়ী, সেও একজন ব্যবসায়ী। ইত্তেফাকে আপনি যে বিষয়, যে জিনিসের ব্যবসা করেন, সেও সেই জিনিসের ব্যবসা করে। বলুন, শুধু এর মাধ্যমে উভয়ের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে না উঠবে না? কি বলছেন? উভয়ের বিজনেস এক, উভয়ের ধর্ম এক, একে অপরকে দেখে নিরাপত্তা বোধ করবেন না করবেন না? আপনি টয়লেটে যাচ্ছেন, বাথরুমে যাচ্ছেন, তখন বলছেন যে ভাই আমার এই ব্যাগটা একটু দেখেন, যে কয়েক মিনিটের পরিচিতি, তার উপরে আস্থা রাখছেন কেন? সে আপনার জাত ভাই, আপনার ব্যবসা তার ব্যবসা একই। আগে তার সাথে পরিচিতি ছিল না, শুধু এই পরিচিতির মাধ্যমেই। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি, আপনার শিখেদের সংখ্যা বেশি এই ভারতবর্ষের মাটিতে, না মুসলমানদের সংখ্যা বেশি? কি বলছেন? শিখদের, পাঞ্জাবিদের সংখ্যা বেশি ভারতবর্ষের মাটিতে, না মুসলমানদের সংখ্যা বেশি? মুসলমানদের সংখ্যা বেশি। শিখদের থেকে মুসলমানদের সংখ্যা বেশি। শিখেরা কি হিন্দু? শিখেরা কি হিন্দু মনে করে? শিখেরা কি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা করে? করে না। তাহলে শিখ হলো আলাদা একটা জাতি। শিখরা এই ভারতবর্ষের মাটিতে অতি নগণ্য, সংখ্যার বিচারে খুবই কম। তারপরেও শিখেরা মাথায় পাগড়ি পড়ে, মুখ ভর্তি দাড়ি রেখে, প্রধানমন্ত্রীর কুরসিতে, এমনকি রাষ্ট্রপতি পদে, সেনাতে, অফিস আদালতে চাকরি করেন না করেন না? করেন। আমাদের মুসলমানদের দাড়ি নিয়ে চাকরি করতে কেন সমস্যা হয়? বিভিন্ন পত্র পত্রিকায়, মিডিয়ার মাধ্যমে আপনারা অবগত হননি? হাইকোর্ট শুধু নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। কেন? সেখানে প্রশ্ন করেছেন, একজন শিখ যদি মুখ ভর্তি দাড়ি নিয়ে চাকরি যদি করতে পারেন, একজন নান যদি মাথায় স্কার্ফ পরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেতে পারেন, অফিস আদালতে যেতে পারেন, তাহলে মুসলমান নারীরা কেন পর্দা করতে পারেন না, স্কার্ফ পরতে পারেন না? মুসলমানরা কেন মুখ ভর্তি দাড়ি নিয়ে চাকরি করতে পারে না সেনাবাহিনীতে? তখন আদালত থেকে এটাই জানানো হয়েছে, নানদের স্কার্ফ পরা, পর্দা করাটা অপরিহার্য, শিখদের মুখ ভর্তি দাড়ি রাখাটা অপরিহার্য। মুসলমানদের জন্য তো মুখ ভর্তি দাড়ি রাখাটা অপরিহার্য না, মুসলমানদের পর্দা করাটা তো অপরিহার্য না। আমি আদালতের কথা বলছি আপনাদের সুপ্রিয় ভাই এবং বোন। তারা এই ফাইসালা কিসের ভিত্তিতে শোনাচ্ছে? আমার মুসলমান ভাই বাবাজি, মা বোনদের দেখে এই সিদ্ধান্ত টানছেন, ইসলাম অনুযায়ী তিনি ফাইসালা করছেন না। মুসলমানরা সিংহভাগ নিজেরাই যেখানে ইসলামকে জানে না,
ইসলামকে বুঝে না, বুঝার প্রচেষ্টা করে না, সেখানে আপনার সুপ্রিম কোর্টের আইনজীবীরা কি ভেবেছেন যে ইসলাম অধ্যয়ন করে স্টাডি করে বসে আছে? আপনাকে ইসলাম অনুযায়ী ফাইসালা শুনেছেন? তারা এটা লক্ষ্য করেছেন, যদি মুসলমানদের দাড়ি রাখাটা অপরিহার্য, ইসলামে যদি দাড়ি রাখাটা অপরিহার্য হতো, তাহলে মুসলমানরা প্রত্যেকেই দাড়ি রাখতো না? হরভজন সিং খেলার ময়দানে ক্রিকেট খেলতো, কোটি কোটি টাকা ইনকাম করত। খেলার ময়দানে একদা মাথার পাগড়িটা খুলেছিল কয়েক সেকেন্ডের জন্য। শিখ ধর্মাবলম্বীরা গর্জে উঠেছিল। পরিশেষে হরভজন সিং জাতির কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। কয়েক সেকেন্ডের জন্য মাথার পাগড়িটা খোলার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, আদালত বলছে তাদের জন্য দাড়ি রাখাটা, মাথা ঢাকাটা অপরিহার্য। মুসলমানদের জন্য যদি ইসলামে এটা অপরিহার্য হতো, তাহলে কি মুসলমানরা সবাই দাড়ি রাখতো না? যদি মুসলমানদের পর্দা করাটা অপরিহার্য হতো, তাহলে কি প্রত্যেক মুসলমান মহিলারা পর্দা করতো না? আগামীকালকে যদি বলে মুসলমানদের জন্য মসজিদ জরুরি না, তার কারণ মসজিদ হলো নামাজের জন্য, আর মুসলমানদের জন্য 5 ওয়াক্তের নামাজ অপরিহার্য না। যদি মুসলমানদের জন্য 5 ওয়াক্তের নামাজ অপরিহার্য হতো, বাধ্যতামূলক হতো, তাহলে প্রত্যেক মুসলমান 5 ওয়াক্তের নামাজ পড়তো না? কি বলবেন? আপনি বলবেন না, কোরআনে এটা অপরিহার্য করেছে, পর্দা অপরিহার্য, দাড়ি রাখা অপরিহার্য। আপনার এ কথা শুনবে না, আপনার এ কথা মানবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে ইসলামকে অপ্রাসঙ্গিক করে ফেলেছি আমরা। তারপরেও মুসলমান ভাই, আপনারাও কথাগুলো ভালোভাবে শুনুন। এরপরেও যেখানে মুসলমানদের উপরে জুলম নির্যাতন চলছে, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে, যে বাংলাদেশ হোক আর পাকিস্তান, আফগানিস্তান হোক, সেই সব জায়গাতেও মুসলমানদের উপরে মুসলমানরাই যে আপসে জুলম নির্যাতন করছে, এই জুলম নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও, আপসে লড়ালড়ি মারামারি করা সত্ত্বেও, আজকেও শিক্ষিত মুসলমানরা, বিভিন্ন ধর্মের শিক্ষিত মুসলমানরা কেন ইসলাম কবুল করছেন জানেন? ইসলামের প্রাসঙ্গিকতা, ইসলামের বাস্তবতা, ইসলামের আকর্ষণে তারা মুগ্ধ হয়ে ইসলামের বিজ্ঞান সম্মত বিধান দেখে আশ্চর্য হয়ে, অভিভূত হয়ে তারা ইসলাম গ্রহণে বাধ্য হয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হচ্ছেন। জি, আপনার কাতারে ফুটবল খেলা চলছে, সেখানে অনেকে এরই মাঝে ইসলাম কবুল করে ফেলেছেন। জি, আল্লাহু আলাম। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো যে ইসলামের প্রতিবন্ধকতা বা ইসলামের দাওয়াতের পথে বাধা ও বিপত্তি সব থেকে বেশি যারা করছে, তারা হলাম আমরা নিজেরা মুসলমান। আমরা যদি মুসলমানরা পবিত্র কোরআন এবং সুন্নাহর যদি অনুসারী হয়ে যেতাম, তাহলে আমাদেরকে দেখতো ইহুদি, খ্রিস্টান, কলভিল, চাবার মুচি পাথর। সেই স্বর্ণযুগে ফিরে যান, সেই স্বর্ণযুগে ফিরে যান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলম নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বের হতে বাধ্য করেছিল। তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা কালেমায়ে শাহাদাত পড়েছিলেন। 8ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে মক্কায় যখন প্রবেশ করছেন, তখন মক্কার কাফের মুশরিক শত্রুরা, দুশমনেরা আতঙ্কিত হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করে দরজা ও জানলা বন্ধ করে দিয়েছিল। তারা এটা ভাবতে শুরু করেছিল, আমরা মুসলমানদের উপরে যে জুলম নির্যাতন করেছি, আমরা মুসলমানদের উপরে যে অত্যাচার করেছি, আমরা মুসলমানদেরকে যে পর্যায়ে মুসলমানদেরকে শহীদ করেছি, আজকে তারা আমাদের প্রতিশোধ নেবে, আজকে তারা আমাদের বদলা নেবে, আজকে তারা আমাদের কাছ থেকে
বিনিময় গ্রহণ করবে, এটা মুশরিক কাফের অত্যাচারীরা নিজেদের ধ্যান ধারণা অনুযায়ী অনুধাবন করে তারা নিজেদের ঘরে প্রবেশ করে জানালা ও দরজা বন্ধ করে দিয়েছিল। দয়ার সাগর মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করে ঘোষণা দিলেন, আজ তোমাদের ক্ষমা করে দেওয়া হলো। প্রতিশোধ তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ তোমাদেরকে ভর্ৎসনা করা হচ্ছে না, 4 জন পুরুষ ও 2 জন মহিলা ছাড়া। আপনাদের বলি, সেই 4 জনের মধ্যে ইকরামাও ছিল। সে মক্কা ছেড়ে পালিয়ে গেল। সামদেশে যাবে, নৌকায় আরোহণ করেছে। বিশাল তুফান ও ঝড়ের কবলে পড়েছে নৌকার মাঝিরা বলছে, এই মহা বিপদে তোমাদের দেবতা প্রতিমাগুলো তোমাদের উদ্ধার করতে পারবে না, মুক্তি দিতে পারবে না। তোমরা এক আল্লাহকে ডাকো একাগ্র চিত্তে, বিশুদ্ধ অন্তঃকরণে। ইকরিমা বলছে, আরে এই মহা বিপদে যদি এক আল্লাহ ছাড়া কেউ পরিত্রাণ দিতে না পারে, মুক্তি দিতে না পারে, তাহলে স্থলেও আল্লাহ ছাড়া কেউ, আল্লাহকে খাঁটি অন্তরে বিশুদ্ধ অন্তঃকরণে ডাকা ছাড়া পরিত্রাণ পাওয়া যেতে পারে না। এ কথাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আসছেন, আর আমরা তার বিরুদ্ধাচরণ করে চলেছি। না, আর হতে পারে না। আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করছি, যদি এই যাত্রায় বেঁচে যাই তবে সন্দেশ নয়, আমি ফিরে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়াশীল, পরম করুণাময়, তিনি ক্ষমা করবেন। তিনি ফিরে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। সুনানে নাসাই হাদিস নম্বর 4067। আর মক্কার মুশরিক এবং কাফির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ক্ষমার কথা শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভিটা ছাড়তে বাধ্য করেছিলাম। কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রতিশোধ নিলেন না। অনেক মুসলমানকে শহীদ করে দিয়েছি অন্যায়ভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও প্রতিশোধ নিলেন না। এ দৃশ্য দেখে তারা অভিভূত হয়ে গিয়ে তারা নিজেদের ঘর থেকে প্রবেশ হয়ে কালেমায়ে শাহাদাত পড়ে সেদিন তারা মুসলমান হয়ে গিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন,